দ্বিতীয় টি-20 ম্যাচ হারার পরে ভারতীয় ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি বিশ্বকাপ জয়। তিনি কি বললেন, কেনই বা রেগে গেলেন, চলো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নিব মহেন্দ্র সিং ধোনি কি বললেন। তিনি বিশ্বকাপ জয় ক্যাপ্টেন ভাই, তার কথাতে কিছু একটা তো থাকবে। তো বন্ধুরা, আমরা সবাই জানি দ্বিতীয় ম্যাচটি ভারত বনাম আফ্রিকা টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হয় মাল্লাপুরম চণ্ডীগড়ে। সেখানে মহেন্দ্র সিং ধোনি কি বললো চলো আমরা দেখে নেব। তো বন্ধুরা, তোমরা যদি মহেন্দ্র সিং ধোনির ফ্যান থাকো, মহেন্দ্র সিং ধোনিকে ভালোবাসো, তাহলে এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে লাইক করো। ফেসবুক থেকে দেখলে ফলো, কমেন্ট, শেয়ার এবং লিখে দাও MS ধোনি বিশ্বকাপ জয়। তো চলো বন্ধুরা, চলে যাবো মাল্লাপুরম। সেখানে কি হয়েছিল দ্বিতীয় টি-20 ম্যাচটাতে। তো বন্ধুরা, ভারত বনাম সাউথ আফ্রিকা। প্রথমে তো টসে যায় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব আর আফ্রিকার অধিনায়ক মার্কারাম। সেখানে ভারতীয় অধিনায়ক টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। আসলো আফ্রিকা ব্যাট করতে। প্রথমে তো আসলো কোয়েন্টন ডিকক এবং রেজা হ্যাংরিস, দুজনে এমন মার চালু করলো ভাই। কোয়েন্টন ডিকক তো 46 বলে 90 রান করে, রেজা হ্যাংরিস আউট হয়ে যায়। সাউথ আফ্রিকা টিম প্রথমে ব্যাট করে 213 রানের পাহাড় রান বানায়। সেই পাহাড় রান তারা করতে ভারতীয় টিম নামে। ভারতীয় টিম এমনভাবে ব্যাট করতে লাগলো যেন তাদের কাছে 213 রান তো দূরের কথা, 150 রানই বেশি হয়ে যাচ্ছে। সেইভাবে ব্যাট করতে লেগেছিল ভারতীয় টিম। তো ভারতীয় টিমের স্কোরে কেউ একটা বড় যোগদান করতে পারেনি। তো ভারতীয় টিম 51 রানের ব্যবধানে হেরেছে দ্বিতীয় টি-20 ম্যাচটা। মহেন্দ্র সিং ধোনি কি বলল? তো বন্ধুরা, মহেন্দ্র সিং ধোনি বলল, মাল্লাপুরমে যদি কেউ নিজের ব্যাট দিয়ে রান করতে চায় তাহলে তাকে বল দেখে খেলতে হবে, একটু টাইম দিতে হবে। ভারতের ব্যাটাররা ওপেনিংয়ে তো কিছুই করতে পারলো না। আমরা চেয়েছিলাম মিডিল অর্ডারে হয়তো কিছু করবে, কিন্তু না, মিডিল অর্ডারেও এই ওপেনিং জরির মতনই আসলো আর মারতে লাগলো। তারপরে সাউথ আফ্রিকা বোলারদের কাছে নিজের আত্মকে সমর্থন করে দিল। তারপরে ভারতীয় টিম 51 রানের মাথায় দ্বিতীয় টি-20 ম্যাচটা হেরে গেল। মহেন্দ্র সিং ধোনি বলল, মাল্লাপুরমে যদি বল দেখে খেলে তাহলে কিন্তু নিজের ব্যাট দিয়ে রান করতে পারবে। আর ভারতীয় বোলাররা বল করতে এসছে কিন্তু হক্কবক্ক হয়ে গেছিল, কেননা ভারতীয় বোলাররা জানে না কি না কোয়েন্টন ডিকক এইরকম মেয়ের মারছে, তো আমরাকে বল ফাঁসের জায়গায় স্পিন লাগাতে হবে। পিচটা কিন্তু স্পিন ফ্রেন্ডলি ছিল, কিন্তু ভারতীয় বোলাররা প্রথমে স্টারিংয়ে উইকেট নিতে পারেনি আর ভারতীয় বোলারদেরকে সেটও হতে দিল না কোয়েন্টন ডিকক। তার কারণে এই টি-20 ম্যাচটা, সেকেন্ড টি-20 ম্যাচটা ভারতের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল সাউথ আফ্রিকা। মহেন্দ্র সিং ধোনি আরও বলে, গৌতম গম্ভীর যেভাবে টিমকে ওপর থেকে ম্যানেজমেন্ট করছে, আমার মনে হয় না কি সূর্যকুমার যাদব তিনি ক্যাপ্টেন। সূর্যকুমার যাদবের কথাই কেউ শুনছে না। সূর্যকুমার যাদব যেইভাবে বল করতে বলছে সেইভাবে বোলাররা কিন্তু বল করছে না। তার কারণে ভারতীয় টিমকে এই হারের সম্মুখীন হতে হয়েছে। তো বন্ধুরা, ভারতীয় টিম কি পারবে তৃতীয় টি-20 ম্যাচটা নিজের জয় এনে দিতে? কেননা ভারতীয় টিমকে তৃতীয় টি-20 ম্যাচটা জিততেই হবে, কেননা সাউথ আফ্রিকা যদি তৃতীয় টি-20 ম্যাচটা জিতে নেয় তাহলে ভারতীয় টিমের জন্য তার পরের ম্যাচটা করো আর মনে হয়ে যাবে। তো বন্ধুরা, মহেন্দ্র সিং ধোনি যেটা বলল সেটা কি ঠিক বলেছে নাকি ভুল, তোমরা কমেন্টে বলো। এখানে বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমরা কিন্তু কমেন্ট করে বলো মহেন্দ্র সিং ধোনি ঠিক বলেছে নাকি ভুল।